গুড ইভিনিং বন্ধুরা। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে রাত্রি 8টা। তো এখন থেকে আমি ঘরের কাজকর্ম, রান্না সমস্ত কিছু স্টার্ট করব, কারণ আজকে ছিল সৃজনের পরীক্ষা। তো সকালে কাজবাজ সবই করেছি, রান্না বান্নাও করেছি, বাট উঠতে লেট হওয়ার জন্য কোনোটাই ক্যামেরা অন করে হয়নি। তো যাই হোক, রাত্রে তো আমাকে ঘর গোছাতে হবে, কারণ সকালের কাজকর্ম সমস্তটাই পড়ে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর বিকেল নিয়ে গেছিলাম টিউশন, এই মাত্র টিউশন থেকে নিয়ে আসলাম। তো বুঝতেই পারো যে সমস্তটা একাই করতে হয়, কারণ ওর আর কি কাজের এখন একটু চাপ রয়েছে, তার জন্যই। তো যাই হোক, এখন সৃজন ওর বাবার কাছে রয়েছে, আর পরীক্ষা অনেকটাই হালকা হয়ে গেছে। আর মাত্র একটা দিন এক্সাম, শনিবারটা। তো সেই দিনে আর কি ওরাল রয়েছে দুটো, আর কম্পিউটার, তো অতটা আর কি চাপ নেই, তার জন্য আমিও রিল্যাক্স। তো আজকে আমি যত রাত্রি হোক কাজগুলো গোছাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই রাত্রেও এনার্জির সাথে কাজগুলো করতে হবে, তো অবভিয়াসলি তোমরা একটা এনার্জেটিক ভিডিও পাবে। এখন যদি আমি ঘরের কন্ডিশন তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে, কিন্তু আমি আর দেখাচ্ছি না, ভিডিওটা দেখতে থাকো। তো ওইদিকে কিন্তু এঁঠো বাসন পড়ে আছে সকালের, আর ওই যে চা খেয়েছি বিকেলে আমি একটুখানি, তো চায়েরও সসপ্যানটা পড়েই আছে। যাই হোক, এখন রান্না বান্নার ব্যবস্থা আগে করতে হবে, আর সাথে সাথে চলবে ঘরেরও কাজ, আর সাথে এই যে সৃজন বাবু, আর সাথে আমি একটু বিছানাটা দেখাবো। তো এই হচ্ছে আমার বড় বিছানাটার অবস্থা, মানে যেটা আমার বেডরুম আর কি, সেইটার কন্ডিশন এরকম হয়ে আছে। তো এটা বিশেষ কিছু না, জাস্ট নর্মাল, এটা তো হয়েই থাকে। সাথে এই যে এই পোর্শনটা এইরকম তো বুঝতেই পারছো, সারাদিন যদি কাজ করি তবুও কিন্তু ঘরদোর অগোছালো থাকবেই। আর ওই ঘরটা একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। হ্যাঁ, এই হচ্ছে আমার ছোট ঘরের অবস্থা, মানে সকালে যে যা পাইনি সব এই ডাব্বাটার মধ্যে সমস্ত জামা কাপড়গুলো ছিল, তো সব আর কি এখান থেকে খুঁজে টুজে নিয়ে সমস্ত কিছু বের করে এই অবস্থাতেই রাখা হয়ে গেছে। সৃজনকে এক্সাম দিয়ে এলাম, তখন ওই মোটামুটি কটা বাজে, ওই 2-2:30 হবে। তারপর এসে আমি সত্যি কথায় প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, মাথা যন্ত্রণা করছিল। অ্যাকচুয়ালি আমার মাথা যন্ত্রণাটা যতদিন এক্সাম চলছে ততদিন মাথা যন্ত্রণাও কন্টিনিউ চলছে। তো তারপরে ভিডিও এডিটিং ছিল, এডিটিংটা বাকি ছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। জানি না কেন ক্যামেরাটা রোল হয় এক একবার। তো সেই সমস্ত করতে করতে আর কি টিউশনের টাইম হয়ে গেছে। তো টিউশন পৌঁছানো, তারপর নিয়ে আসা, এই আর কি। যাই হোক, কাজ তো করতে হবে, বুঝতেই পারছো, এইরকম ঘর রেখে কোনো কিছু সম্ভব নয়, বা বিছানায় শুতে যাওয়া সম্ভব নয়। তো একসাথেই চলতে থাকুক, আর চলো এখনের মতো টাটা। তো ওর বাবা আর কি অফিস থেকে এসে এটা দিল, আর এটা আর কি গিফটে পেয়েছে অফিসে। তো মাঝে মধ্যে এরকম তো গিফট পাওয়া যায়। আর এটা আমি না বুঝতে পারছি না যে চকলেট নাকি মিষ্টি, কারণ দেখতে খানিকটা চকলেটের মতো, আবার খেতে যেন অনেকটা মিষ্টি টাইপের। তো ছেলে একটা খেলো, ওই একটার থেকে একটুখানি টেস্ট করে দেখলাম, তবে যে হারে দেখতে সে হারে টেস্ট নয়। যাই হোক, মনটা ভরে গেছে আর কি চেহারা দেখে। তো আস্তে ধীরে খাওয়া যাবে, এগুলো এখন রেখে দেবো, আবার ওই প্যাকেটটার মধ্যে করে ফ্রিজে তুলে রাখবো। তবে বাইরে রাখলেও অসুবিধে নেই, যেহেতু শীতকাল আর কি। আর সৃজন তো খুব হ্যাপি, এটাকে সুন্দর করে দেখো অর্গানাইজ করেছে। আর এখন ওর বাবা বললো যে আজকে আর স্ন্যাক্সে কিছু খাবো না, তো একটুখানি কফি করো, ওই কফি দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নেবো, ব্যাস, তাহলে আর কি পেটটাও একটুখানি ভরবে, আর তারপরে তাড়াতাড়ি আর কি ডিনার করে নেবো। তো জানি না কতটা তাড়াতাড়ি আমি ডিনার দিতে পারবো, কারণ বুঝতেই পারছো অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। আর সৃজনের না ছোটোর থেকে কোনো মিল্ক প্রোডাক্ট চলতো না, তো তার জন্য দিতামও না। তো রিসেন্ট একটু দুধ দিতে চাই, তো বলে যে গন্ধ লাগছে, খাবো না, বা হরলিক্স বা এই জাতীয় যাবতীয় যা সব কিছু ট্রাই করেছি, কিন্তু ওই এনেছি আর খাইনি, এরকম একটা ব্যাপার আর কি। তো এই কফিটা দিলে দেখেছি দুধটা খেয়ে নেয়, তো তার জন্য ওর জন্য একটু বানিয়েছি, মানে বেশ ভালো করে তৃপ্তি সহকারে আর কি খাই। তবে হচ্ছে ছোটোবেলা থেকে ও এরকম চিড়ে ভাজা বা
অন্যান্য খাবার খেয়ে অভ্যস্ত আর কি। তো দুধের কোনো খাবার দিতে পারতাম না, বুঝতেই পারছো, যেহেতু পেটের একটু প্রবলেম ছিল। সুজি দিলেও সেটাকে হয়তো উপমা আকারে বা জল দিয়ে এইভাবে করেই দিতে হতো। তবে ঘরোয়া খাবার খাইয়ে বড় করেছি বলেই আজকে কিন্তু ওর ঘরের খাবারের প্রতি অনেকটাই বেশি ইন্টারেস্ট। মানে আমরা আগে যখন ছোট ছিলাম বাইরে গেলে এটা খাবো ওটা খাবো, এই যে বায়নাটা নিতাম, সেরকম বায়না কিন্তু সৃজনের কাছ থেকে আমি পাই না। তো ওকে ঘরের যে কোনো খাবার, আলু সিদ্ধ ভাত ঘি দিলেও সেটা কিন্তু অনেক যত্ন সহকারে খাই। তো তার জন্য এই দিক থেকে একটা সুবিধাই আছে বলতে পারো। তো যাই হোক, কফি খাওয়ার পরে ওইদিকে রান্না বান্নার একটা প্রিপারেশন চলছে। তো ওকে বললাম যে তুমি তাহলে একটুখানি পেঁয়াজ রসুনটা কেটে দাও আমাকে। তো সে আর কোথায়, বাবা আর ছেলে দুজনে মিলে এখন ক্রিকেট খেলছে ঘরের মধ্যে, জানো। তো যার কাজ সেই বোঝে, আমাকেই বুঝতে হবে এই আর কি। তো যাই হোক, এইদিকে একটুখানি কাপড়গুলো না গুছিয়ে নিলে না আমার নিজের খুব অস্বস্তি হচ্ছে। মানে এইভাবে থাকতে অভ্যস্ত নই, তো তার জন্য বেশি কষ্ট হচ্ছে বলতে পারো। তো তাই কাপড়গুলোকে ভাঁজ করে করে না এই যে ডাব্বাটার ওপরেই আমি রাখছি একদিক করে, সৃজনেরগুলো একদিকে, আমারগুলো একদিকে, ওর বাবারগুলো একদিকে। তো একটুখানি রোদ্দুরে দিতে হবে, ভিজে ঠিক নয়, তবে এখন তো শিশির পড়ছে আর সকাল দিক করে এগুলো তুলে আনা হয়েছে। তো সেই শিশিরের যে একটা ঠান্ডা ভাব সেটা আর কি রয়ে গেছে। তো এগুলো কালকে একটুখানি রোদ্দুরে দিয়ে তারপর কালকে আর কি এগুলো জায়গায় জায়গায় তুলে রাখবো। কাজের তো সারাদিনে কোনো শেষ নেই, তবে সকাল দিকে কোথাও বেরিয়ে গেলে 2-3 ঘন্টা যদি সেখানে কেটে যায় তাহলে বুঝতেই পারছো একটা বিশাল অঙ্কের কাজ কিন্তু আমাদের পড়েই রয়ে যায়। কাপড় জামাগুলো গোছানো হয়ে যাওয়ার পরে যে কয়েকটা সোয়েটার কয়েকদিন আগেই কেচেছিলাম, তবে আরও একবার রোদ না খাইয়ে আমি রাখতে পারছিলাম না আর কি। তো একটু ভালো করে রোদে দিয়ে তারপরে এগুলোকে এখন জায়গায় তুলে রাখবো। এই ছোট কোয়ার্টারের মধ্যে শীতের জিনিস, গ্রীষ্মর জিনিস সমস্ত কিছুটা রাখা মানে বুঝতেই পারো। তো এই যে জায়গাগুলোকে আমি আগের দিনে অ্যারেঞ্জ করেছিলাম সোয়েটার রাখার জন্য, তো সেখানে করেই আর কি রাখছি। আর যাবতীয় যা গ্রীষ্মের জিনিস সমস্তটাই ঢুকিয়ে দিয়েছি। সেটা আর কি তোমাদের সাথে আগে একটা ব্লগে শেয়ারও করেছি। কারণ কোয়ার্টারটা সত্যিই খুব ছোট, তো এখানেই আমাকে অ্যারেঞ্জ করে সমস্তটাই রাখতে হয়। তবে চেষ্টা করি যেন হাতের সামনে সব কিছু পাওয়া যায়। তার জন্য আমার পরিশ্রম একটু বেশি হয় ঠিকই কথা, কিন্তু আমার পরিবারের মানুষজনের অনেকটাই সুবিধে হয়। আর ওরা ভালো থাকলেই দিন শেষে আমিও যেন ভালো থাকি, এটাই মনে হয় আমার, এই আর কি। তো এই যে এখানে প্রিপারেশন রেডি করে নিয়েছি, রসুন একটুখানি থেতো করে নিয়েছি। আর এই যে এখানে নিয়েছি টমেটো, নিয়েছি একটু ক্যাপসিকাম, হাফ ছিল আর কি। আর দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটুখানি আদাকে আমি গ্রেট করে নিই। তো যাই হোক, সরি, বাড়িতে আর কি একজন এসেছিল, তো তাই আর কি সেখানে যেতে হলো। আর জানো তো আজকের আইটেমটা আমি বানাচ্ছি সম্পূর্ণ নিজস্ব একটা রেসিপি বলতে পারো। কারণ আমার বাড়িতে চিকেন ছিল একদমই কম, ওই 4-5 পিসের মতো। তো সেটা রেখেছিলাম একটা অন্য রেসিপি বানানোর জন্য, বাট আজকে প্রয়োজন, তাই আমি চিকেনটাকে বাড়ানোর জন্য একটু সোয়াবিন নিয়েছি। খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো। এটা সেই সোয়া চাঙ্কিগুলো যেগুলো সে ছোটো ছোটো হয় আর কি, একদমই, আর ভীষণ টেস্টি হয়, এটা খুব সফট হয়। তো এটাকে আর কি আমি এখন তেলে হালকা একটু নুন দিয়ে ভেজে নিলাম। আর এই যে দুটো ডিম রয়েছে, ডিমও দেখছি বাড়ন্ত, তো দুটোই ছিল। যাই হোক, আমাদের 3 জনের জন্য এনাফ। তবে একটু ভালো কিছু রান্না করে সবাই একটু বেশি করে চাই, এটাই আর কি। তো অনেকটাই হয়েছে 3 জনের মাপে। আর এই যে দুটো ডিমকে আমি এখন ভুজিয়া বানিয়ে নিয়েছি, তারপর এটাকেও আর কি তুলে নেব। আর হ্যাঁ, ডিমের মধ্যেও আমি একটু লবণ দিয়েই ডিমটাকে কিন্তু ভেজেছিলাম। আর চিকেনটাকে আমি একদম ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছি। তো তারপরে এটাকেও কিন্তু তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তবে কিন্তু চিকেনটা যদি নুন, ভিনিগার, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, তো এই দিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রাখা যায়, তাহলে কিন্তু আরও চিকেনটা সফট হবে। আমার যেহেতু পরিমাণে কম ছিল তাই চিকেনটা খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছিল। ফ্লেমটাকে লো করে আমি মোটামুটি 10 মিনিট ধরে চিকেনটাকে কিন্তু কুক করেছিলাম। তো এই যে ভাজা হয়ে গেছে চিকেনটা, এরপর চিকেনটাকেও কিন্তু আমি তুলে নিচ্ছি।
তো এইগুলো আগে ভেজে নিতে হবে, তারপর মেন প্রিপারেশনে আসি। তো এখন আমি দিয়ে দিয়েছি অল্প একটু করে আবারও তেল। এখন থেতো করা রসুনটা আমি এর মধ্যে দিয়ে আর দিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স। চাইলে শুকনো লঙ্কাকে একটুখানি থেতো করেও দেওয়া যেতে পারে, তাহলে টেস্টটা বেশ ভালো আসে। আর শুধু শুকনো লঙ্কা ভেঙে দিলে সেই যে একটা ফ্লেভার সেটা আর কি ছড়াবে না, এটাই আর কি। তো রসুনটা বেশ কিছুক্ষণ ভাজার পর আমি এখানে আদাটাও দিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে বেশ নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি এর মধ্যে একটুখানি লবণ অ্যাড করেছি। তারপরে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটোটা। তো এটাকেও এখন অল্প একটু করে আমি ভাজবো, জাস্ট খুব একটা বেশিও না আবার খুব একটা কমও না, মোটামুটি 50% মতো আমি এখন কুক করব এটাকে। তো এটা একটুখানি ঢাকা দিলে তবেই আর কি নরম হয়ে গেছে দেখো। আর এরপরে আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে দিয়েছি হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, আর কিন্তু কোনো মশলা আমি এর মধ্যে অ্যাড করিনি। তবে যদি কেউ চাও চিকেন মশলাটা অবশ্যই দিতে পারো। এক একটা জিনিস দিলে এক একটা রান্নার স্বাদ এক এক রকমের হয়, তাই না? তো ব্যাস, এরপর টমেটো কেচাপ আর অল্প একটু করে সয়া সস দিয়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা সমস্ত কিছু, অর্থাৎ সয়াবিন, ডিমের ভুজিয়া আর যে চিকেনটা আর কি আমি ভেজে রেখেছিলাম। এখন সমস্ত কিছুকে বেশ মাখিয়ে চাখিয়ে নিয়ে মিনিট 5-এর জন্য আর কি এটাকে ভাজতে হবে। এটা যত ভাজবে তত কিন্তু সব কিছুর মধ্যে বেশ মশলাটা মিশবে, তো ততই এটা আর কি টেস্টফুল হবে। আর এটাকে যদি কেউ ড্রাই খেতে চাও তাহলে এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করার দরকার নেই। প্রিপারেশন অলমোস্ট ডান। আমরা যেহেতু রুটি দিয়ে খাবো তাই অল্প একটু করে জলের মধ্যে দিয়েছি, কারণ একটু তো গ্রেভি লাগবে, তাই না? তাও দেখতেই পেলে হাফ কাপ মতো আর কি জল আমি এখন অ্যাড করেছি। এখন শেষে আমি ধনেপাতাটাকে ছড়িয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাটা দেওয়া যেতেই পারে। আমার ছেলে যেহেতু ওই যে গোলমরিচ আর তার সাথে চিলি ফ্লেক্স, তো তাতেই আর কি ঝাল হয়ে গেছে, ওটাই খেতে পারবে কিনা সেটাই চিন্তা করছি। তবে যারা ঝাল খাও তারা চিলি সসটাকেও কিন্তু অ্যাড করতে পারো। তো রেডি হয়ে গেল আজকের মিক্সড চিলি। তো আমি এটার নাম দিলাম মিক্সড চিলি, কারণ সব কিছু দিয়েই একটা আর কি চিলি ফ্লেভার এসেছে। আর ছেলের জন্য এখন দুটো রুটি বানিয়ে নেব। শুনছিলাম নাকি গ্যাসের ওভেনে রুটিটা সেকা ঠিক না, তাই ছেলের জন্য দুটোকে এভাবেই সেকে দিলাম। তবে আমার এত ধৈর্য নেই সত্যি কথাই, নিজেদের জন্য আর এইভাবে প্রিপেয়ার করতে পারবো না রুটিটা। তো আমাদেরগুলো আর কি একদম সেকেই নেব। তবে ছেলেকে হেলদি খাবারটাই যখন দিয়ে থাকি সব সময়, তখন রুটিটাই বা কেন নয়, তাই রুটিটাকেও এইভাবেই কিন্তু ছেলের জন্য বানিয়ে দিলাম। ও তো ভীষণ খুশি হয়েছে এই প্রিপারেশনটা দেখে। একটুখানি ওকে টেস্ট করতে দিয়েছিলাম, বলছে মা কি বানিয়েছো। আর আমার ছেলে না এখন খেজুর গুড়টা খুব ভালো খাচ্ছে, তো এটার সাথে একটুখানি খেজুর গুড় নিয়েছিল, খুব ভালো লেগেছে ওর আর কি। তো চলো আগে ওকে খাবারটা দিয়ে আমাদের জন্য রুটি বানিয়ে নিয়ে আমরাও এখন খাবারটা আগে খেয়ে নেব। আর খাবার খাওয়ার পরে তারপরে আরও বাকি কাজকর্মগুলো সারবো। সারাদিনের কাজ যদি রাত্রেবেলায় করতে হয় তাহলে বুঝতেই পারছো তার মধ্যে এরকম একটা হজবরল রান্না। তো এখন অলরেডি 10টা বেজে গেছে। তো আমি বাসনগুলো ভাবলাম একটু পরে দেবো, আগে বিছানাটাকে রেডি করে দিই, কারণ ওরা না শুয়ে পড়বে। ওরা বলতে সৃজন কিন্তু শোবে, কারণ ও একটু টায়ার্ড আছে। আর ও মোটামুটি পেটে খাবার পড়লে বিছানা চাই, তাতে ঘুমাক বা না ঘুমাক এখন অভ্যেস করে দিয়েছি গল্পের বই নিয়েও বেশ কিছুক্ষণ সময় কাটাই। তো এই যে রেডি করে দিয়েছি, ও যখন ইচ্ছে হবে ও শুতে পারবে। আর ওর বাবার দায়িত্ব হচ্ছে মশারিটা খাঁচানো। মশারির ডিপার্টমেন্টটা আমি নিই, আমার এটা ভীষণ একটা বাজে কাজ লাগে। তো তারপরে এই জায়গাটাকেও আমি এখন গুছিয়ে নিয়েছি। তোমাদেরকে আমি আজকে বিফোর অ্যান্ড আফটার দুটোই দেখালাম, তো ভালো লাগলো আর কি শেয়ার করতে। কারণ কী রকম হয়ে যায় যে আজকে আমি গোছালাম, এটা কিন্তু কালকে আর থাকবে না জানো। কালকে আবারও সেই একই অবস্থা হবে, আমাকে আবারও সেই একইভাবে গোছাতে হবে। তো সারাটা দিন এইভাবেই ব্যস্ততার মধ্যেই চলে যায়, তবে তার মধ্যেও অনেকখানি আনন্দ রয়েছে, ভালো লাগে। এই ধরনের কাজগুলোতেও যেন অনেকটাই খুশি। আর আমি আমার সংসারে সত্যি কথাই ভীষণ হ্যাপি।
দিন শেষে আমরা আনন্দটাকে খুঁজে নিই, আর আমরা কিন্তু এইভাবে আমাদের জীবনে ভীষণভাবে খুশি রয়েছি। তো এইটা যেন থাকে সবসময়, এই চেষ্টাটা তো আমাদেরকে করতেই হবে। রাত্রেবেলায় ঘরটা ঝাড়ু দিয়ে নেব, তবে নোংরাটা কিন্তু আমি বাইরে ফেলি না, তাই নোংরাটা তুলে তো আমি ডাস্টবিনে রেখে দেব। আর ওর বাবা বিকেল দিকে গেছিলো এখানেই আর কি সামনের দোকানে, কাঁচা লঙ্কা ছিল না, বিকেল বলতে সন্ধ্যার দিকে। তো তারপরে কাঁচা লঙ্কার সাথে টমেটো আদাটাও ছিল না, তো এগুলো নিয়ে এসেছে। এগুলোকে এখন আমি এই ঝুড়িটার মধ্যে ধুয়ে আর জল ঝরতে রেখে দেব। আমি রাত্রে আর এগুলোকে রাখবো না, কালকে সকালে এগুলোকে আবার গুছিয়ে রাখবো। আর যেন কতগুলো বোতল কত দিন থেকে আর কি ধোবো ধোবো করে ধোয়াই হচ্ছে না, তো সেগুলো এখনও রয়েছে, তাই সেগুলোকে এখন আর কি রাত্রেবেলায় আমি ভিজিয়ে দেব। অনেক দিন হয়ে গেল, আর এখন না বোতলটা ভীষণভাবে দরকার, কারণ শীতকালে জলটা দেখবে কমই খাওয়া হয়। আর এই বোতলগুলোতে না ঠান্ডা গরম মিশিয়ে বেশ একটা নর্মাল করে রেখে দিলে জলটা খেতে কিন্তু খুব একটা কষ্ট হয় না। তো তার জন্যই এই যে স্টিলের বোতলগুলোকে আমি ভালো মতো করে ধুয়ে নেব। আর স্টিলের বোতলগুলো কিন্তু এরকম সময়ে রাখাই থাকে। গ্রীষ্মকালে প্লাস্টিকের যে বোতলগুলো সেগুলোতে চলে যায়, তবে এরপরে আর ভাবছি যে প্লাস্টিকের বোতল কিনবো না। এরপরে যদি একটা বোতলও কিনি সেটা হয় তামা নচেত স্টিলেরই ব্যবহার করব, তাতে শরীরটাও ভালো থাকবে। আর আজকে না দোকান গেছিলাম ওই সৃজনকে আনার পথেই আর কি, তো তখন এই যে আমি নিয়ে এসেছি সৃজনের বারটলি, এই অলিভ অয়েলটা সৃজন মাখে আর কি। আর এই যে আলপসের যে হেয়ার সিরামটা আমি অনেক দিন থেকেই দেখছি, তো দোকানে বলছে ভীষণ কাজের আর ভীষণ সেল ওদের, তো এটা নিয়ে আসলাম। আর আমার হাজব্যান্ডের জন্য একটা ডিটানের স্ক্রাব আর একটা আর কি ফেস প্যাক নিয়ে আসলাম। আর আমি তো মাখি লোটাসের কোকো ময়েস্ট, তো ওটার বড় পেলাম না, ছোটোটা আপাতত নিয়ে এসেছি। এখন এই যে আয়রন করা জামাগুলো যেগুলো রোদ্দুরে দিয়েছিলাম সেগুলোও রাখা হয়নি, সকাল থেকে যেহেতু রান্নায় ব্যস্ত ছিলাম তারপরে বেরিয়ে গেছিলাম, তো তার জন্যই এগুলোকে এখন গুছিয়ে জায়গা মতো রেখে দিই। তাহলে এই যে এইদিকে ভালোগুলো রয়েছে, মানে বিয়েবাড়ি পারপাস বা কোনো অনুষ্ঠান পারপাসে এগুলো পরে। এর মধ্যে অনেক জামা রয়েছে যেগুলো ও আর কি অনেক দিন যাবৎ পরেই নি, নতুন রয়েছে এরকমও রয়েছে, তো সেগুলো সব কিছু এইভাবে করেই আমি রাখি। আর এই র্যাকটা আমার তো ভীষণ কাজের, তো এরকম আরেকটা নিয়ে নিলে আমার ওই দিকটাতে হয়ে গেলে আমার সমস্ত জিনিসটা এখানে অ্যারেঞ্জ হয়ে যাবে। কি বলো তো, কম জায়গায় যদি জিনিস রাখতে হয় তাহলে একটুখানি বুদ্ধি তো আমাদেরকে খাটিয়ে চলতেই হয়, তাই না? তো ব্যাস, আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিও আর কমেন্ট করো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। নেক্সট ভিডিওয় তোমাদের সবার নাম নেব, আজকে আর নিতে পারলাম না, কারণ আজকে একটা অন্য রকমের ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর এই র্যাকগুলো যদি লিংক চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি কোনো একটা পোস্টের মাধ্যমে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করে দেব। এখন বাজে রাত্রি 12টা, 12টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর নিজে একটুখানি স্কিন কেয়ার করে আর ঘুমিয়ে পড়বো। তাহলে চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবারও কালকে।